5 বছর আগে ভয়াবহ রূপ নেয়া বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও দৈনিক বৃদ্ধি পাচ্ছে এর প্রকোপ। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গুর ভয়াবহতা। 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি মাসেই 4 জনের মৃত্যু হলো। করোনা পরীক্ষার সাথে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। সংক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সংক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে গুরুতর রোগীর সংখ্যা কমে যায়। ভাইরাস যত বেশি ছড়াবে তত বেশি তার মানুষকে গুরুতর অসুস্থ করার ক্ষমতাটা বাড়বে। সেজন্য আমরা অবশ্যই সংক্রমণটাকে নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। এদিকে করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সবথেকে বেশি সংক্রমণ দেখা দিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টির সাথে ভ্যাপসা গরম ডেঙ্গু বৃদ্ধির জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করছে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। দেখতে পেয়েছি যে এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গু রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। করোনা ও ডেঙ্গু রোগের লক্ষণ প্রায় এক হওয়ায় শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে হাসপাতালে ভর্তি করা দরকার। যদি তার দরকার পড়ে, আদারওয়াইজ কিন্তু বাসায় থাকতে পারছে, সে সুস্থ থাকতে পারছে। এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো টেস্ট করার আগে, যে আসলে তার ডেঙ্গু না করোনা নাকি নর্মাল ফ্লু হচ্ছে, সেটা তো দেখতে হবে। আর এখানে তো গরম বাড়ছে, তীব্র তাপদাহ হতে পারে সামনের দিকে। সবকিছু মিলে আসলে সচেতনতা কোনো বিকল্প পথ নেই। এদিকে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি। এছাড়াও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার, বিমানবন্দরে বাড়তি সতর্কতা ও শিক্ষা প্রতিষ্ঠানে 5 দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।